মায়ের কথা শুনে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। এত সম্মান যে মায়ের, এত সম্মান যে বাবার, আপনি মায়ের কথা মতো স্ত্রীকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো পারা যাবে। কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা মার মেয়ের মতো হওয়া দরকার, এটা 100টার 98টা পরিবারে আজ বাংলাদেশে নেই। এই কথা বলতে হবে। এ ওর দোষ ধরে, ও এর দোষ ধরে, অথচ ওইটা যদি ওনার নিজের মেয়ে হতো কোনোদিন ওইভাবে ভুল ধরতো না, আর ওইটা যদি ওর নিজের মা হতো কোনোদিন দোষ ধরতো না। আল্লাহ ভালো জানে যে দুইজনের ভেতরে মিল হয় না, হচ্ছে না, এই জন্য মায়ের কথা মতো হুট করে আপনি বউ তালাক দিতে পারবেন না। বাবার কথা মতো যদি ওটা জায়েজ পর্যায়ে যায়, তাহলে বউ ভাগ দেওয়া যায় না। আমার ভাইরা, আমি একটা বাস্তব কথা বলছি। আজ বাংলাদেশের আমার যতটুকু ধারণা আমি দেখি এবং শুনি, এদেশের আজ 100টা পরিবারের 90টা পরিবারে শান্তি নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। আমরা আহ্বান জানাবো, মেয়েরা যারা এসেছেন, আপনাদের মনটা আপনারা উদার করবেন। কয়দিন থাকবেন দুনিয়াতে? এই ছোট্ট দুনিয়ার ফেরেবে পড়ে যদি বিশাল আখেরাত আপনি পরিবারেই নষ্ট করে ফেলেন, আপনার মতো কি বলবো আহাম্মক আর কেউ নেই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, নিজের মায়ের মতো মনে করে চলেন। নিজের মাও তো কত দোষ করে, ভুল করে, আপনি সবই সহ্য করে নিন, মাফ করে দেন। নিজের মেয়েও তো কত ভুল করে, না জানলে শিখিয়ে দেন। শাশুড়ি গুলো যদি এই পর্যায়ে তৈরি হয়, আর পুত্রবধূ গুলো যদি মেয়ের মতো তৈরি হয়, বাংলাদেশের পরিবারের স্বামীদের হাড়ের রোগ হবে না। বিয়ে করেনি তো হাসতেছে, বিয়ে করলে টের পেলে। বিয়ে যারা করে না, ওরা এই ওষুধ এখনো পায়নি। আমি তো যতটুকু দেখছি, হাজারো পরিবারে আজ আমরা পুরুষ মানুষ যারা হার্টের রোগী, এই বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। এলাকায় মনে হয় এরকম মহিলা নেই? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করা ইবাদত। পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করা, এটা ইবাদত। আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এই শাশুড়ি যারা কিছু হলেই শুধু ছেলের কানে কানে তুলে দেয়, এটা তাল লাগায়, এর কারণে ছেলেটার তার বউকে দেখতে পারে না, পরিবারে অশান্তি হয়, মেয়েটা অশান্তিতে থাকে। এই শাশুড়ি এরকম মন যাদের আছে, এরকম আচরণ যারা করে, আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এরকম শাশুড়ি কার বাড়িতে আছে? একটু হাত করেন দেখি। এই এলাকায় তো ভালো মানুষ সব দেখালাম, অনেক ভালো। আমি কোরআনে কারিমের এই যে ব্যাখ্যামূলক আয়াতগুলো যখন পড়ি, আমার মনে হয় আল্লাহ তুমি কি বললে আর আমাদের পরিবারে কি চলছে।